হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা সিমরাশ ইউজ করে ওয়ান পেজ এসইও অ্যানালাইসিস এবং এসইও সাইট অডিট করতে পারবো। তো সিম্পলি আমি এখানে গুগল করব যে সিমরাশ অন পেজ এসইও চেকার। তো আমাকে লিঙ্কটা দিয়ে দিবে সিম্পলি। এই লিঙ্কটা দিতে গেলে আমার গেট ইউর এসইও আইডিয়া সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার একটা ওয়েবসাইট প্রজেক্ট নেম অর ডোমেইন এখানে দিতে হবে, দেওয়ার পরে আইডিয়া জেনারেট হবে। হ্যাঁ, দেওয়ার পরে আমার একটা আইডিয়া জেনারেটেড হবে। এনিওয়ে আমি জাস্ট এইখানে ওয়েবসাইটটা পুট করেছি, করার পরে আমার এরকম একটা জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আইডিয়াটা জেনারেটেড হইতে। তো এটা আমি অলরেডি করেছি। তো জাস্ট এই যে অপটিমাইজেশন আইডিয়া মোটামুটি সবগুলো প্রোতে মোটামুটি অনেকগুলো দেয়, তো ফ্রিতে জাস্ট 10টা পেজের মনে হয় আইডিয়া জেনারেটেড করবে ওরা। তো তার মধ্যে এটা হচ্ছে প্রথম পেজ। তো প্রথম পেজটা মোটামুটি অপটিমাইজড দেখাচ্ছে। হ্যাঁ, তো তারপরে এই যে এখানে 3 আইডিয়া দেখতে পাচ্ছি, তারপরে এইখানে 3 আইডিয়া, 2 আইডিয়া, 3 আইডিয়া, মোটামুটি এই আইডিয়াগুলো আমাদের অপটিমাইজ করতে হবে, তাহলে মোটামুটি গুগল ফ্রেন্ডলি হবে এবং আমাদের এই পেজটা খুব দ্রুত র্যাঙ্ক হবে। আর সিমরাশের একটা সুবিধা, ওরা পেজ ওয়াইজ আমাকে রিকমেন্ডেশন বা আইডিয়া অপটিমাইজ করে দেয়। হ্যাঁ, অপটিমাইজেশনের আইডিয়া দেয়। এনিওয়ে আমি এখান থেকে 3 আইডিয়া জেনারেট করার চেষ্টা করছি। তো আমি জাস্ট দেখি এটা আমার করা আছে কিনা এই পেজটা। না, এটা আমার করা নেই। তাহলে যেহেতু করা নেই, আমি জাস্ট লিঙ্কটা এখানে রাখবো। এটা বোল্ড করা আছে, আনবোল্ড করব, করার পর এন্টার করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি জাস্ট আমার কয়েকটা সরি এটা। তো এখানে আমার প্রথমে এই কন্টেন্টের একটা আইডিয়া দেখতে পাচ্ছি, সেটা হলো আমার টাইটেলটা রিলেভেন্ট না। তো ওরা বলতেছে প্রোভাইড এ মোর রিলেভেন্ট টাইটেল, দ্য টাইটেল ডিসপ্লেড ইন সার্চ রেজাল্টস ডাজ নট ম্যাচ ইউর টাইটেল ট্যাগ, ট্রাই টু প্রোভাইড এ মোর রিলেভেন্ট টাইটেল। অর্থাৎ এই পেজটাতে আমার রিলেভেন্ট টাইটেল নেই। যেমন এখানে হোয়াট আর, এখানে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে হোয়াট আর হাইরো হাইরোজ লিপ লিপিক্স। হ্যাঁ, হোয়াটার। তো এরা আরো রিলেভেন্ট করছে, শার্প টাইটেল একটা ওয়ার্ড এর সঙ্গে লাগাই দিয়েছে প্রিফিক্স আকারে। হ্যাঁ, তো আমি এই সাজেশনটা, ওদের সাজেশন সহ মোটামুটি পুরো রিকমেন্ডেশনটা এখানে রাখবো। এটা আমি সিম্পলি বোল্ড করতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, পরের যে পার্টটা সেটা হলো, এগুলো ঠিক আছে মোটামুটি। অনেক ওয়েবসাইট যেগুলোর অ্যাকচুয়ালি এইসন ঠিক থাকবে না, যে পেজের মেটা ট্যাগ ঠিক থাকবে না, টাইটেল ঠিক থাকবে না, কিওয়ার্ড স্টাফিং থাকবে, ইন দিস কেস এগুলোতে টিক দেখাবে না। হ্যাঁ, সাজেশন আকারে দেখাবে। সিমান্টিকের একটা ইস্যু দেখতে পাচ্ছি। সিমান্টিক হচ্ছে কন্টেন্টের যে ইস্যুগুলো, এগুলো বা কিওয়ার্ডের ইস্যু, এগুলোকে বলা হয় সিমান্টিক। তো এইটা আমি এখানে জাস্ট হুবহু ওই রকমই কপি পেস্ট করছি, কন্ট্রোল শিফট প্লাস ভি প্রেস করে। এটা আমি বোল্ড করতে পারি বোঝার সুবিধার্থে। এবং যেহেতু 3টা আইডিয়া ওরা জেনারেটেড করেছে, আর একটা হচ্ছে ব্যাকলিঙ্ক, যদিও ব্যাকলিঙ্কটা অফ পেজ এসইও অ্যানালাইসিস এর মধ্যে পড়ে, তারপরে এটা এরা অন পেজের মধ্যে রেখেছে। তো জাস্ট এটা আমি বোল্ড করছি। করার পরে হুবহু আমি, ওরা কোন সোর্স থেকে ব্যাকলিঙ্ক করতে হবে সেটাও দেখা দিচ্ছে। তো এটা অবভিয়াসলি ভালো। এই ধরনের সোর্স থেকে আমরা ব্যাকলিঙ্ক করব। মোটামুটি এইভাবে যতগুলো পেজের ওরা রিকমেন্ডেশন দিয়েছে, হ্যাঁ, সবগুলো পেজে আমরা গিয়ে গিয়ে মোটামুটি সেম রিকমেন্ডেশনই আমার জানা মতে, যে কন্টেন্ট, তারপরে হচ্ছে সিমান্টিক, এগুলো এইভাবে আমরা শিটে রাখবো। হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে ইস্যুগুলো কি।
হ্যাঁ, যাই হোক আমার ওয়ান পেজ এসইও যে ইস্যুগুলো, অপটিমাইজেশন আইডিয়াগুলো এগুলো আমার রাখা হয়েছে। এরপর আমি দেখা যাচ্ছে যে সাইট অডিটে যাব বা টেকনিক্যালে যাব। টেকনিক্যালে গিয়ে আমাদের সিমরাশ সাইট অডিটে অনেকগুলো ইস্যু দিয়ে থাকে। হ্যাঁ, সেগুলো আমরা লিস্ট করার চেষ্টা করব, বা দেখা যাচ্ছে আমরা যদি অফ পেজ এসইও অ্যানালাইসিস করি ব্যাকলিং অডিট করতে পারবো। এগুলো ব্যাকলিং অডিটটা আমার এক্সিস্টিং সাইটের জন্য বা অর্গানিক ট্রাফিক ইনসাইট। এনিওয়ে আমি এখানে জাস্ট অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও অ্যানালাইসিস করছি। সো নেক্সট ক্লাসে আমরা সাইট অডিটটা দেখাবো। থ্যাংক ইউ।